নমস্কার। আমার মা বোনেরা যারা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে কি ঢুকবে না নিয়ে খুব চিন্তায় আছেন, চিন্তা করার কিছু নেই। এই ডিবিটি লিঙ্কের যে আমি ভিডিওটা বানাচ্ছি, এতে একদম 2 মিনিটের মধ্যেই বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। যদি না থাকে সেটা কীভাবে করতে হবে তাও দেখিয়ে দেবো মাত্র 2 মিনিটের মধ্যে। এই প্রসেসটা একটু জলদি দেখাচ্ছি, একটু ফলো করুন। ব্রেভ ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আধার বলে একটা ওয়েবসাইটে ক্লিক করবেন, না আধার সার্ভিসে যাবেন। এখানে সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে আছে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ওখানে যাবেন। যাওয়ার পরে এখানে কন্টিনিউ ইন ওয়েব করবেন, যেহেতু আমার কাছে অ্যাপ আছে। এখানে লগ ইন করবেন, এবারে আধারে লগ ইন করবেন। এখানে আধার নাম্বার ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। তো লগ ইনটা হয়ে যাক, হয়ে গেলে একটা ওটিপির দ্বারা লগ ইন হয়ে যাবে। এই যে ওটিপি আসলো, আসার পরে আপনারা লগ ইন করে নেন। লগ ইন করার পর লগ ইন হয়ে গেল, নিচের দিকে যাবেন, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ওখানে ক্লিক করবেন। দেখুন আমার এখানে এসবিআই আছে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, এটা নতুন করে আমি অ্যাক্টিভ করতে চাই। ব্রেভ ব্রাউজার আবার আসবেন, এনপিসিআইয়ে যাবেন, এনপিসিআই সার্চ করবেন। সার্চ করার পর ক্লিক করলে বাঁদিকে যে 3টে অ্যারো আছে ওখানে ক্লিক করবেন। কাস্টমারে যাবেন, কাস্টমারে গিয়ে দেখুন লেখা আছে ভারত আধার সিডিং সিস্টেম বেস, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে আধার সিডিং ডিসিডিং 2 নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে আধার নাম্বার দেবেন, যেমন যেমন ফর্ম ফিল আপ করার যেমন হয় সেরকম আধার নাম্বার দেবেন। আধার নাম্বারটা দেওয়া হয়ে গেলে এরপরে দেখাচ্ছি সিডিং অপশানে ক্লিক করবেন। নিজের ব্যাঙ্ক সিলেক্ট করবেন যে কোন ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক আপনারা করতে হবে, ঠিক আছে, বা ডিবিটি লিঙ্কে যেখানে আপনি টাকা চাইছেন সেই ব্যাঙ্কটা। আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফ্রেশ সিডিং করবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাঙ্কের। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দুবার চাইবে, একবার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম আইএফএসসি কোড চাইবে না, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেখে দেবেন। এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচের দিকে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নে ক্লিক করে এই যে ক্যাপচা কোডটা আছে 6টা অক্ষরের, এটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে একটা ওয়েবসাইট আসবে, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পরে একটা ওটিপি আসবে ফোনে আপনার, যে নাম্বারের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে। এখানে ওটিপিটা আসার পরে ওটিপিটা দেবেন। ওটিপিটা দেওয়া হয়ে গেলে এইবারে কনফার্ম করে দিতে হবে। ওটিপি হয়ে গেলে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরই আপনাকে এরকম দেখাবে যে আপনার ব্যাঙ্কে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ঠিক আছে। ওই রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গেই ওটা প্রায় সাকসেস হয়ে যায়। দেখুন মেসেজ চলে এসেছে যে আধার সিডিং ডিসিডিং স্ট্যাটাস সাকসেস, ইওর আধার নাম্বার এইটা সাকসেসফুলি এখানে সিডিং। তাহলে সবাই বুঝে গেলেন যে চিন্তা করার কিছু নেই, এই সামান্য প্রসেসেই আপনি এটা চেক করতে পারেন। এবং আমি এটা ক্রোম ব্রাউজারে করিনি এই কারণে যে ক্রোম ব্রাউজারে এখন খুব চাপ, সবার কাছেই ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে কিন্তু এনপিসিআই খুলছে না। তাই সবাই আমার রিকোয়েস্টে ব্রেভ ব্রাউজার বা অন্য কোনো ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজার ওপেন করে এই কাজটি করুন, করলে খুব ভালো হয়। এবং ব্রেভ ব্রাউজার খুবই সিকিওর ব্রাউজার, এতে ভয়েরও কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।